আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে কথা বলবো যাদের এনসিবি ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা কিভাবে মোবাইল ব্যাংকিং চালু করবেন, এনসিসি ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন সেই নিয়ে আজকে ভিডিও। আপনি যেখানে থাকেন না কেন, আপনি যদি প্রবাসী থেকে থাকেন, আপনার যদি এনসিবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি দেশে অথবা প্রবাস থেকে অ্যাপটি রেজিস্ট্রেশন করতে পারবেন বা ইন্টারনেট ব্যাংকিং চালু করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্রাঞ্চে যেতে হবে না। তো শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো আপনি যদি অ্যাপটি ইনস্টল না করে থাকেন আগে, তাহলে আপনি চলে যাবেন প্লে স্টোর গিয়ে লিখবেন এনসিসি ব্যাংক অলওয়েজ, লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আপনি যদি ইনস্টল না করে থাকেন ইনস্টল করে নেবেন। আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেক্ষেত্রে এখানে আমি ওপেন ক্লিক করে দিচ্ছি। তো ওপেন ক্লিক করার পরে আপনার মোবাইলে দেখতে পাবেন আপনার অ্যাপটি অ্যাক্সেস চাবে, পারমিশন চাবে। আপনার কাছে যদি অ্যাক্সেস পারমিশন চাই সবগুলো অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ ক্লিক করার পরে দেখতে পাবেন আপনি এরকম একটা ইন্টারভিউ চলে আসবেন। তো এখান থেকে আপনি যেহেতু এই অ্যাপটি বর্তমানে রেজিস্ট্রেশন করতে হবে, এটা কোনো রেজিস্ট্রেশন নাই। তো অ্যাপটি রেজিস্ট্রেশন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে রেজিস্টার একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। আপনি যখন এনসিবি ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করছেন সেক্ষেত্রে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো মোবাইল নাম্বারটি দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন। তো এরপর আপনার সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে লিখে ভেরিফাই ক্লিক করে দেবেন। তো এরপরের অপশন দেখতে পাবেন এখানে কমপ্লিট ইউর কেওয়াইসি প্রসেসিং। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এনআইডি কার্ডের ফটো আপডেট করতে হবে এবং আমাকে এখানে আমার ডিটেলস দিতে হবে এবং আমার সেলফি দিতে হবে এখানে। তো এরপর আমি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্লিক করে দেবো। তো গাইস এরপর দেখতে পাচ্ছেন আমি এখানে এই প্লাস আইকনে ক্লিক করে আমার এনআইডি কার্ডের সামনের পেজের ছবি তুলে দিতে পারবো, অথবা আমার গ্যালারি যদি সেভ করা থাকে আগে বা আগের ছবি তুলে রেখে সেভ করে রেখেছি সেখান থেকে আমি এখানে দিয়ে দিতে পারবো। এবং নিচে সেভাবেই আপনি প্লাস আইকনে ক্লিক করে সেই ব্যাক পেজের ছবি তুলবো বা আপলোড করব। তো ছবি আপলোড করা হয়ে গেলে আমি এখানে নেক্সট ক্লিক করে দেবো। তো গাইস নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার এনআইডি কার্ডের ছবি তুলে আপলোড করার পরে আমার এনআইডি কার্ডের নির্বাচন কমিশনের যে আমার সার্ভারে আমার এনআইডি কার্ড আছে সেখান থেকে সকল ডিটেল তারা এখানে নিয়ে আসবে। আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য এগুলো হাইড করে দিয়েছি, আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন। এখানে দেখতে পাবেন এখানে অনেক এখানে কিন্তু বাংলাগুলো সবই চলে আসবে। এখানে অনেক কিছু আসে নাই যেগুলো আমার ইংলিশে দেওয়ার কথা, যেগুলো আমার ইংলিশে এখানে দেওয়া লাগবে, যেমন আমার ফাদার নেম, মাদার নেম, আমার প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে যেগুলো দেখতে পাবেন যে ইংলিশে আসেনি সেগুলো আপনাকে লিখে দিতে হবে। তো এগুলো লিখে আপনি এখানে কনফার্ম ক্লিক করে দিবেন। কনফার্ম ক্লিক করার পর দেখতে পাবেন আমার ক্যামেরা অ্যাক্সেস চাইবে, ক্যামেরার পারমিশন চাইবে। আমাকে এখন এখানে থেকে সেলফি নিতে হবে, সেই জন্য এখানে আমার ক্যামেরার অ্যাক্সেস চাচ্ছে, পারমিশন চাচ্ছে। তো আমি এগুলো এখানে অ্যালাউ করে দেবো। এখানে দেখতে পাবেন পিকচার তোলার জন্য এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো আমাকে ফলো করতে হবে। আমি যদি চশমা ব্যবহার করি সেক্ষেত্রে এখানে খুলে রাখতে হবে, পর্যাপ্ত আলো থাকতে হবে। আমার যে ফেসটা আছে ফেসটা কিন্তু ক্যামেরার মাঝখানে থাকতে হবে। এরপর আমি এখানে দেখতে পাচ্ছি টেক সেলফি, এখানে ক্লিক করে দেবো। তো এরপর দেখতে পাবেন আপনার সেলফি চলে আসবে। তো সেলফিটা অটোমেটিক চলে আসার পরে আপনি এখানে কনফার্ম ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে উপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো তার নিচে দেখতে পাচ্ছেন ডিভিশন বা জেলা সিলেক্ট করতে হবে। তো তার নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তার নিচে থানা, তার নিচে পোস্টাল কোড, তারপর কনফার্ম অ্যাড্রেস। এইসব ডিটেল কিন্তু আপনি আপনার ভোটার কার্ডের, এনআইডি কার্ডের পিছনে কিন্তু লেখা থাকে। আপনি এখান থেকে কিন্তু আপনারা যদি না খুঁজে পান সেক্ষেত্রে আপনি দেখে লিখে নিতে পারবেন। তো তার নিচে দেখতে পাবেন জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট করে দেবেন আপনি পুরুষ না মহিলা, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। তো তার নিচে দেখতে পাবেন অকুপেশন, মানে আপনার পেশা।
তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি আপনার মতো একটা সিলেক্ট করে দিবেন। তো তার নিচে দেখতে পাবেন সোর্স অফ ইনকাম, আপনার টাকার ইনকাম কি। তো আমি যেহেতু প্রবাসে আছি বর্তমান, সেক্ষেত্রে আমি এখানে রেমিটেন্স দিয়ে দিচ্ছি। তো তার নিচে দেখতে পাবেন মান্থলি ইনকাম, আপনি কত টাকা ইনকাম করেন মাসে। তো এখানে আমি আমার মতো একটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো দিয়ে দিবেন। এখানে কম বেশি হলে সমস্যা হবে না, তবে একটু বেশি দিলে ভালো হয়, কারণ আপনি যদি ট্রানজেকশন বেশি করতে চান সেক্ষেত্রে কোনো রোকাওয়াট হবে না বা কোনো সমস্যা করবে না। তো এরপর আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো এরপর এখানে আবারও সবকিছু দেখাবে, আপনি এগুলো সবকিছু ভালো মতো দেখে নেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য এগুলো হাইড করে দিয়েছি। তো সাবমিট অপশনে ক্লিক করার পর এনআইডি ভেরিফিকেশন হ্যাজ বিন সাকসেসফুল। তো এরপর আপনি এখানে দেখতে পাবেন ক্রিয়েটেড ইউজার, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এরপর আপনি এখানে দেখতে পাবেন ইউজার আইডি, আপনি এই অ্যাপটি লগ ইন করার জন্য একটা ইউজার আইডি ওপেন করতে হবে। এখানে এখানে অ্যাপটি লগ ইন করার জন্য সবসময় ওপেন করার জন্য একটা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে ইউজার আইডি, আপনার নাম দিতে হবে, নিকনেম, এখানে পাসওয়ার্ড দিতে হবে, মিনিমাম এখানে 8 সংখ্যা হতে হবে। উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচে সেই পাসওয়ার্ড দিতে হবে। তো এরপর আমি এখানে ক্রেডিট অপশনে ক্লিক করে দেবো। তো এরপর আপনি দেখতে পাবেন এখানে এনেবল ফেস আইডি ও টাচ আইডি। তো আপনার যদি মোবাইলটি ফেস স্ক্রিন দিয়ে লক করা থাকে, সে অপশন থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটা অন করে দিতে পারেন যে আপনার ফেস থেকে অ্যাপটি লগ ইন হবে। অথবা আপনি যদি আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি আপনার মোবাইল অন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এখানে টাচ আইডি অন করে দিতে পারেন। অথবা আপনি এখানে দেখতে পাবেন ক্রেডিট পিন অপশনে ক্লিক করে দিতে পারেন, আপনি 6 সংখ্যার পিন দিয়ে আপনি লগ ইন করবেন। অথবা আপনি যদি চান না এগুলো আমি পরে করব, তো সেক্ষেত্রে এখানে আপনি স্ক্রিপ্ট ক্লিক করে দিতে পারেন, এরপর নিয়ে আসবে এই অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরে আমি যে বর্তমান ইউজার আইডি তৈরি করেছি সেই ইউজার আইডি এবং আমি যে পাসওয়ার্ড তৈরি করেছি এই পাসওয়ার্ড এখান দিয়ে লগ ইন সিলেক্ট করতে হবে। আপনি যদি এখানে এই রিমেম্বার ইউজার আইডি এখানে টিকমার্ক দিয়ে দেন তাহলে কিন্তু দ্বিতীয়বার যখন আপনি অ্যাপটি লগ ইন করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউজার আইডি লাগবে না, শুধু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো গাইস, অ্যাপটি যখন লগ ইন হবে সেক্ষেত্রে আপনাকে এখানে একটা ওয়ার্নিং দেবে যে আপনি কি বর্তমানে আপনি অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে যাচ্ছেন কিনা বা ট্যাগ করতে চাচ্ছেন কিনা। তো আমি যেহেতু চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে ইয়েস ক্লিক করে দেবো। তো ইয়েস অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন, তো আমি এখানে এই অ্যাপে আমার অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাকাউন্ট থেকেও নাম্বার থেকে করতে পারি, আমার ক্রেডিট কার্ড থেকে করতে পারি এবং প্রিপেড কার্ড থেকে করতে পারি। তো আমি আমার এনসিসি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাড করব বা ট্যাগ করব, সেক্ষেত্রে আমি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো। তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবো। অ্যাকাউন্ট নাম্বারটি লিখে আমি এখানে প্রসিড অপশনে ক্লিক করে দেবো। আমি এখানে প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন থ্যাংক ইউ সাকসেসফুল অ্যাডেড। তো এখানে আমার সকল ডিটেল দেখাচ্ছে, আমার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, অ্যাকাউন্ট আমার কি নাম সেটা এখানে দেখাচ্ছে, আমার অ্যাকাউন্টের টাইপ এবং কারেন্সি সব এখানে দেখাচ্ছে। তো আমি এখানে হোম, গো টু হোম, এখানে আমি ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন গো টু হোম এই অপশনে আসার পরে কিন্তু আমার এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেখাচ্ছে। আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য এগুলো হাইড করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেখাচ্ছে গুড মর্নিং নজরুল, আমার ফটো দেখাচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, আমার অ্যাকাউন্টে। এখানে আমি যদি এখানে টাইপ টু সি ব্যালেন্স এখানে ক্লিক করে আমি ব্যালেন্স দেখতে পারবো। তো গাইস, এখন আপনার যদি অ্যাপ্লিকেশন থেকে ফান্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে দেখতে পাবেন নিচে ট্রান্সফার একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে, তো গাইস দেখতে পাচ্ছেন এখানে ওনার অ্যাকাউন্ট, এখানে আমি যদি এই এনসিবি ব্যাংকের অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমি ওনার অ্যাকাউন্টে ক্লিক করে এই ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো। আর আমি যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আদার ব্যাংক, এই আদার ব্যাংক অপশনে ক্লিক করে দেবো। বর্তমানে যেটা সবচেয়ে বেশি ফেমাস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে বিকাশ নগদে টাকা ট্রান্সফার করা, ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন MFS, এখানে আপনি ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন এখানে বিকাশ নগদ দেওয়া আছে, এখানে হয়তো বা সামনে আরো দেওয়া হবে, আরো ওয়ালেট গুলো যোগ করা হবে। তো এইসব নিয়ে গাইস সামনে আমি আরো ভিডিও দিবে কিভাবে আপনি বিকাশ নগদে টাকা ট্রান্সফার করবেন, কিভাবে আপনি আদার ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, এইসব নিয়ে আরো সামনে অনেক ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে এই পর্যন্তই। তো গাইস আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে সেক্ষেত্রে আমার এই পরিশ্রম সার্থক হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, কথা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।